আর গেটের সামনে আসেন, তাড়াতাড়ি আসেন। এখানে এখানে সেফি দেয়, সেফি দেয়। কোনো ফসল বিষয় জানা। রহমান রহিম, আজকে সকাল 7:30 থেকে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে। গোটা চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট প্রদান করছে। আমাদের বিশ্বাস, মানুষের যে আগ্রহ এবং উদ্দীপনা দেখছি, মানুষের যে উৎসাহ দেখছি, সেটা প্রমাণ করে চট্টগ্রামে দাঁড়িপাল্লা মার্কা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই 90% ভোট পেয়ে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। 4:30 পর্যন্ত যে ভোট গ্রহণ চলবে, শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রশাসনের সহযোগিতা কামনা করছি, জনগণের সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে ভোটারদের যে দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনটার কারণে মানুষ একটু কষ্ট পাচ্ছে, মহিলারা কষ্ট পাচ্ছে। ভোটের যদি কাস্টিংটা আরও দ্রুতগতিতে করা যায় তাহলে জনগণের জন্য উপকার হবে। মানুষ শান্তিতে স্বস্তিতে ভোট দিয়ে ভাই জিততে পারবে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা ভাই জিততে পারবে। তবে চট্টগ্রামে উজিরপুর এবং কাশীনগরে কিছু কিছু জায়গায় দাঁড়িপাল্লার ভোটারদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম ভিন্নতম কাজ থেকে, এরকম পেশিবাদী কাজ থেকে তারা যাতে বিরত থাকে, প্রশাসন এক্ষেত্রে কঠোর হওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ। এক মিনিট। আমি যেহেতু গণভোট নিয়ে কাজ করেছি, আমার কাছে আজকের এই গণজোয়ার থেকে মনে হয়েছে যে আমি গণভোটের পক্ষে সচেতনতা তৈরি করতে পেরেছি। এবং আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের এখানকার যে প্রার্থী তাহের ভাই ওনার প্রত্যেকটি বক্তব্যে এবং আমাদের যারা জামাত ইসলামী নেতা কর্মী তারা হ্যাঁ ভোটের পক্ষে যেভাবে কাজ করেছে, এখানে দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটে হ্যাঁও জয়যুক্ত হয়ে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা নোয়াখালীতে দেখেছি আমাদের সহযোদ্ধা হান্নান মাসুদের এক কর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপি আজকে 3টাই শুরু করেছে খুন করার মাধ্যমে। আমরা আশা করি তারা এই রাস্তা থেকে সরে আসবে এবং জনগণকে দীর্ঘ 15 বছর পরে তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেবে। সবাই বার করেন, তারা করতেছেন, বার